প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি আমি তোমাদের সাথে কথা বলবো বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন এই কবিতাটি নিয়ে। এই কবিতাটি নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে বাংলা যে প্রথম ভাষা, সেখানে এই কবিতাটি তোমাদের সিলেবাসে আছে। তো চলো কবিতাটি শুরু করি। কবিতা থেকে 5 নম্বরে কোশ্চেন পড়বে, 2+3 বা 5 নম্বর। তো দেখো, প্রথমে বিদ্যাপতির সম্বন্ধে তোমাদের টেক্সটের পরিচিতিটা একবার তুলে দিই। পঞ্চদশ শতকের মৈথিলী কবি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজ বলি। কথিত আছে যে পরমপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতে ভালোবাসতেন। বাঙালিরা চর্যাগীতির ভাষা থেকে এই ব্রজবলিকে অনেক সহজে বুঝতে পারেন। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। কবি বিদ্যাপতির জন্ম দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে। তার রচনাবলীর মধ্যে রয়েছে কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্বহার, গঙ্গা বাক্যাবলী, বিভাগসার, দান বাক্যাবলী, লিখনাবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী। তিনি প্রায় 800 পদ রচনা করেছেন। বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন, তার মধ্যে রাধার বয়ঃসন্ধি, অভিসার, প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ, বিরহ ও ভাব সম্মিলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ। কবি বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত। এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি, শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক, ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার হিসাবে ধর্মকর্মের ব্যবস্থাদাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন। তোমাদের পাঠ্য বিষয় আছে বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন, এই পাঠটা। এবার এই ভাব সম্মিলন বিষয়টা যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন পর্যায় আছে। যেমন আছে পূর্বরাগ, অভিসার, মাথুর, ভাবোল্লাস ও মিলন। এই বিভিন্ন রস পর্যায় নিয়ে নানা কবি বা পদকর্তা নানা সময়ে বহু পদ রচনা করেছেন। চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতি ভাবোল্লাস ও মিলন পর্যায়ে যেসব পদ রচনা করেছিলেন, সেগুলির মধ্যে পাঠ্য ভাব সম্মিলন কবিতাটি অন্যতম। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগছে, ভাব সম্মিলন শব্দের অর্থ কী? দেখো, নায়ক নায়িকার মিলিত বা সংযুক্ত হওয়াকে মিলন বলা হয়। ভাব সম্মিলন রাধাকৃষ্ণের প্রত্যক্ষ দর্শনজাত মিলন নয়। বৈষ্ণব পদাবলিতে দেখা যায় রাধা তার ভাবজগতে কৃষ্ণের সঙ্গে মিলনের অপরিসীম আনন্দ উপভোগ করেছেন। বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণ প্রেমের এই পর্যায়টিকে তাই বৈষ্ণব আলঙ্কারিকগণ ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলে চিহ্নিত করেছেন। ভাব সম্মিলন মিলনের একটি বিশেষ স্তর। যদিও উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী এই রস পর্যায় নিয়ে কোনো কথা বলেননি, তবু বৈষ্ণব পদসাহিত্যে ভাব সম্মিলনের বিশেষ গুরুত্ব আছে। যেমন দীনবন্ধু দাস লিখেছেন, মথুরা হইতে ব্রজে নাহি আগমন, স্বপ্ন সন্দর্শনে মাত্র জানিহ সঙ্গম। অর্থাৎ বিরহিণী রাধার কৃষ্ণ তন্ময় অবস্থার এক অপূর্ব কল্পনা হলো ভাব সম্মিলন। চৈতন্য পূর্বযুগের বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি এই পর্যায়ের পদ রচনায় অপ্রতিদ্বন্দ্বী। ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলতে বোঝায় শ্রীরাধিকার মানসলোকে রাধা ও কৃষ্ণের সম্মিলন। কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধা অত্যন্ত মানসিক যন্ত্রণা পান। কৃষ্ণ রাধাকে চিরতরে ত্যাগ করে চলে যাওয়ার পর তাদের মিলনের আর কোনো সম্ভাবনা থাকে না। রাধা তখন তার মানসলোকে কৃষ্ণের উপস্থিতি কল্পনা করেন। বাস্তবে দেখা না হলেও মানসলোকে কৃষ্ণের সঙ্গে রাধার কাল্পনিক মিলন ঘটে প্রতিদিন। এই কাল্পনিক মিলনকেই ভাবোল্লাস বা ভাব সম্মিলন বলে। এবং সেখানে কি বলছেন? সেখানে সরাসরি বলছেন, কি কহবরে সখী আনন্দ ওর। আমার সীমাহীন আনন্দের কথা। ওর মানে সীমা, মানে কোনো আমার আনন্দের কোনো সীমা নেই। ওরে সখী কি কহবো, বলবো রে সখী, ওরে সখী আনন্দ ওর। আমার আনন্দের কোনো সীমা নেই, আমি কি বলবো সখী। চিরদিনে মাধব মন্দিরে মোর। মাধব চিরদিন, মন্দির মানে গৃহে, চিরদিন আমার ঘরে বিরাজ করছেন। শারীরিক বিচ্ছিন্নতা থাকা সত্ত্বেও শ্রীরাধিকা মনোজগতে শ্রীকৃষ্ণকে লাভ করেছেন, তাই তিনি তার সীমাহীন আনন্দের কথা সখীকে জানিয়েছেন। বহুদিন পর রাধিকার প্রিয়তমের সঙ্গে মনোজগতে সাক্ষাৎ হয়েছে। এরপর মাধব তার হৃদয় মন্দিরে চিরকাল বিরাজ করবেন। বৃন্দাবনের রূপলোক ছেড়ে কংসবধের জন্য কৃষ্ণ চলে গিয়েছিলেন মথুরায়। বহুকাল পরে রাধাকৃষ্ণের সাক্ষাৎ ঘটেছে ভাবলোকে। এটা অন্তর্নিহিত অর্থটা যদি দেখো, তাহলে অন্তর্নিহিত অর্থটা একটু শোনো, তাহলে বুঝতে পারবে। দেখো, ভক্ত ভগবানের সঙ্গে মিলনের জন্য ঐকান্তিক সাধনা করেন, অথচ ভক্তের মনেই ভগবান আশ্রয় নেন। শ্রীরাধা ভক্ত, কৃষ্ণ ভগবান। এখানে বিদ্যাপতি আধ্যাত্মিকতা পূর্ণ মূল কথাটি ফুটিয়ে তুলেছেন লৌকিক বিশ্বাসের অন্তরালে। তাই রাধা দেবতারে প্রিয় করেছেন। রুক্ষ মাটিতে যখন বিরহের হাহাকার, তখন ভাবের জগতে মিলনের পরিতৃপ্তি। ভগবান কৃষ্ণ এখানে রাধার প্রিয় স্বামীতুল্য। দীর্ঘদিনের ছাড়াছাড়ির পর মিলনের যে আবেগ, তা বাঁধ ভাঙা ঝর্ণার মতো।
আসলে বাহ্যিকভাবে তার মিলন সম্ভব হয়নি ঠিকই, কিন্তু রাধিকার মন মন্দিরে শ্রীকৃষ্ণের চির অধিষ্ঠান। সেখান থেকে কেউই তাকে তিরোহিত মানে তাড়িয়ে দিতে পারবে না। শাশ্বত এই মিলনের আনন্দকে ভাগ করে নেওয়ার মধ্যেই তার পূর্ণতা। রাধা সেই জন্য তার সখীদের কাছে এই আনন্দের খবর পৌঁছে দিয়েছেন। পরবর্তী লাইনে কি বলছেন চরণে? বলছেন, পাপ ও সুধা কর যত দুঃখ দেল, প্রিয়া পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পাপ ও সুধা করো, পাপও মানে পাপি, সুধা করো, সুধা মানে চন্দ্র, কর মানে কিরণ, চন্দ্র কিরণ, যত দুঃখ দিল, যত আমাকে দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে, প্রিয়তমের মুখ দর্শন করে, তত সুখ ভেল, আমি ততটাই সুখ পেলাম। পাপীচন্দ্রের জ্যোৎস্নার শোভা এ যাবৎকাল তাকে কৃষ্ণের কথা মনে করিয়ে বিরহ জ্বালায় দগ্ধ করেছে। কৃষ্ণের অনুপস্থিতিতে নিঃসঙ্গ রাধা কত চান্দ্রমাস বিরহ দুঃখে কাটিয়েছেন। এমনিতেই চাঁদ একটা রোম্যান্টিকতার প্রতীক, তো সেই চাঁদের দিকে তাকিয়ে, চাঁদের যখন রোম্যান্টিকতার পরিপূর্ণতা, চাঁদের কিরণ যখন বয়ে আনে, তখন কৃষ্ণ না থাকায় রাধার দুঃখ বৃদ্ধি পেয়েছে। তাই সেক্ষেত্রে রাধা চাঁদের কিরণকে পাপী বলেছেন। কিন্তু আজ প্রিয়ের মুখ দর্শন করে শ্রীরাধিকার মনের সুখের অনুভূতি হয়েছে। কৃষ্ণ ফিরে আসার পর তার মুখ দর্শন করে রাধা তার অন্তরে জ্বালা জড়িয়েছেন। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন মনোজগতের মিলন, ফলত তাকে আর হারানোর ভয় নেই। পরবর্তী চরণে বললেন, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। আচর ভরিয়া, আচর আচর মানে আঁচল, ভরিয়া মানে ভরে, যদি মহানিধি পাই, যদি মহৈশ্বর্য পাই, তব হাম প্রিয়া, তবু হাম হাম আমি, প্রিয়া পিয়া প্রিয়াকে দূর দেশে না পাঠায়, আর দূর দেশে পাঠাবো না। অর্থাৎ শ্রীরাধিকার কাছে স্বয়ং শ্রীকৃষ্ণই মহামূল্য রত্ন সমান। তাই যদি শ্রীরাধিকা আঁচল ভরে পার্থিব ধনরত্নও পান, তাও তার কাছে মূল্যহীন হয়ে যাবে। শ্রীরাধিকা উপলব্ধি করেছেন বিশ্ব নিখিলের মহান ঐশ্বর্য হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই সে কখনোই তার প্রিয় শ্রীকৃষ্ণকে আর দূর দেশে পাঠাবেন না। শ্রীরাধিকা অনুভব করেছেন শ্রীকৃষ্ণ তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পরের অংশে বলছেন, শীতের ওরণি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। শীতের ওরণি, শীতের ওরণি মানে ওড়নার মতো, পিয়া আমার প্রিয়তম আমার কাছে শীতের ওড়নার মতো, গিরিশির বা, গিরিশির মানে গ্রীষ্মের, বা মানে বাতাস, গ্রীষ্মের বাতাসের মতো। প্রিয়তম কৃষ্ণ রাধার কাছে শীতের উত্তরীয় বা ওড়নার মতো, যা শীতের দিনে তাকে আরাম দেয়, আবার গ্রীষ্মের দিনে সুশীতল বাতাসের মতো, যা তীব্র দাবদাহে তার কষ্টকে লাঘব করে। বরিশার ছত্র পিয়া দরিয়ার না, প্রিয় বরিশার মানে বর্ষার, ছত্র মানে ছাতা, প্রিয়তমা আমার কাছে বর্ষার ছাতার মতো, দরিয়ার না, দরিয়ার অর্থাৎ নৌকা, যে মাঝ দরিয়ার না নদীর যে নৌকার মতো। প্রিয়তম কৃষ্ণ রাধার কাছে শীতের উত্তরীয় বা ওড়নার মতো, যা শীতের দিনে তাকে আরাম দেয়, আবার গ্রীষ্মের দিনে সুশীতল বাতাসের মতো, যা তীব্র দাবদাহে তার কষ্টকে লাঘব করে। শ্রীকৃষ্ণ রাধার কাছে বর্ষার দিনে ছাতা বা নদী পারাপারের সম্বল, নৌকার মতো, অর্থাৎ বেঁচে থাকার একমাত্র আশ্রয়। তিনি শ্রীরাধিকাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবেন। অর্থাৎ দেখো, রাধাকৃষ্ণ অভিন্ন আত্মা, কৃষ্ণই রাধার সর্বস্ব। শীতের কষাঘাত থেকে রক্ষা করার জন্য অর্ণা যেমন গায়ে লেপ্টে থাকে, কৃষ্ণ তেমনি সমস্ত বিপদ থেকে রাধাকে আগলে রাখেন। গ্রীষ্মের দাবদাহের মধ্যে বয়ে যাওয়া বাতাস যেমন বর্ষা স্নিগ্ধ মেঘের জন্য আকুলতা বাড়িয়ে তোলে, কৃষ্ণ রাধার কাছে সেই রকম। বর্ষার ছাতা যেমন আমাদের বৃষ্টি থেকে রক্ষা করে, রাধার কাছে কৃষ্ণ সেই রকম। আবার অকুল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যখন দিশাহীন যাত্রী বিভ্রান্ত হয়, তখন নৌকা এসে তার গন্তব্য নির্ধারণ করে দেয়। কৃষ্ণ রাধার অকুল সাধনার সাগরে সেই নাবিকের মতো। অর্থাৎ এই কথার মধ্য দিয়ে রাজা বোঝাতে চেয়েছেন যে তার সর্বৈব সত্তার ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন কানু অর্থাৎ কৃষ্ণ। পরের অংশে কি বলছেন, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়ে বিদ্যাপতি, আমি আগেই বলে গেছি যে মধ্যযুগের কাব্য কবিতার শেষে কবিরা তাদের যে আত্মপরিচয় দেন, সেই আত্মপরিচয়কে দানকে কি বলা হয়? আত্মপরিচয় দানকে বলা হয় ভনিতা। তো এখানে ভনিতায় বিদ্যাপতি কি বলছেন? ভনয়ে বিদ্যাপতি বলছেন, শুনো বড় নারী, শোনো বড় নারী শ্রেষ্ঠ রমণী।
অর্থাৎ কবি বিদ্যাপতি রাধাকে শ্রেষ্ঠ রমণী বলে সম্বোধন করেছেন, কারণ তিনিই ছিলেন কৃষ্ণের সখীদের মধ্যে শ্রেষ্ঠ। সুজনক দুঃখ দিবস দুই চারি, সুজনক দুঃখ, সুজনের দুঃখ দিবস মাত্র দুই চারি, সুজনক দুঃখ, সুজনের দুঃখ দিবস দিন দুই চারি, 2-4 দিন, অর্থাৎ সুজনের দুঃখ মাত্র 2-4 দিনই স্থায়ী হয়। অর্থাৎ সুজনের দুঃখ খুব বেশি দিন স্থায়ী হয় না, অর্থাৎ রাধা যে কৃষ্ণ বিরহে কষ্ট পেয়েছেন তার এই কষ্ট মাত্র 2-4 দিনের, স্বয়ং কৃষ্ণ তার দুঃখের অবসান ঘটাবেন। এই ছিল তোমাদের ভাব সম্মিলন কবিতার বিষয়বস্তু, যেখানে তোমরা দেখলে যে পুরো সম্পূর্ণভাবে রাধা কৃষ্ণ প্রেমে পাগলিনী, এবং সেই কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধা মূলত যে ভাব পর্যায়ে অর্থাৎ যে মানসিকভাবে মিলিত হয়েছেন কৃষ্ণের সাথে, সেই ভাবনাটাই এখানে দেখানো হয়েছে, তাই কবিতার নামকরণ হয়েছে ভাব সম্মিলন। এই ছিল আজকের আলোচনার বিষয়। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো। আর প্রতিবারের মতোই যাবার আগে একটা কথা জানিয়ে দেবো, যদি এই এপিসোড ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের হাতের নাগালে চলে আসে। আর নিচে দেওয়া ডিসক্রিপশান লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পারলে ওখানে জয়েন হয়ে যাও। এবং মেল আইডি দিয়ে তোমরা সরাসরি আমাদেরকে মেল করতে পারো, efinix.org, নিচে দেখো ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, স্যাম্পল নোটস এখান থেকে সংগ্রহ করতে পারো। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তারা বিশেষত অগ্নিবীর, অগ্নিপথ বা আরও যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম ওয়ান স্টপ প্ল্যাটফর্ম আমরা দিয়েছি, নিচে দেওয়া ডিসক্রিপশান লিঙ্কে দেখো bpedu.co.in, তোমরা ইক্লারা অ্যাপস নামিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারো। এছাড়াও তোমরা জিকে প্রতিদিনের যে এমসিকিউ টেস্ট দিতে গেলে নিচে দেওয়া ডেসক্রিপশান লিঙ্কে udan.in লগ ইন করতে পারো। এছাড়াও নিচে দেওয়া ডেসক্রিপশান লিঙ্কে sankalpo.com লগ ইন করে প্রতিদিনের জিকে সম্পর্কে আপডেট থাকতে পারো। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন।